সবেদা গাছের ডরমেন্সি পিরিয়ডের পর ভারী মিক্স খাবার দিয়ে দেওয়ার পর থেকেই কিন্তু গাছে নতুন পাতা যেমন আসতে থাকে, ঠিক তেমনই গাছের মধ্যে কুঁড়ি আসতে শুরু করে। এই সমস্ত কুঁড়ি অনেক সময় গুটিতে পরিণত হয়, আবার অনেক সময় গুটিতে পরিণত না হয়ে ঠিক এভাবে কালো হয়ে ঝরে পড়ে যায়। কেন ঝরে পড়ে যায় সে নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো সবেদা গাছে কুঁড়ি আসার পর সে সমস্ত কুঁড়ি না ফুটে ঝরে পড়ে যায়, আবার অনেক সময় গুটি সেট হয়েও ঝরে পড়ে। কেন ঝরে পড়ে তার কিছু কারণ থাকে, সেই কারণই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। সবেদা গাছের ফল যেমন থোকায় থোকায় ঝুলে থাকে, ঠিক তেমনই তার পাশে কিন্তু প্রচুর ফুল আসতে থাকে। এই ফুলগুলি কখন ঝরে? প্রথমত ঝরে গাছের যদি বয়স না হয়, মানে সবেদা গাছ যদি ছোট অবস্থায় থাকে বা যদি অপরিণত অবস্থায় থাকে, তাহলে ফুল এলেও কিন্তু সেটা ঝরে পড়ে। তাছাড়া সবেদা গাছ যদি নিজে না চায় যে গুটি ধরে রাখতে, তাহলে কিন্তু গুটি ঝরিয়ে দেবে। ঠিক তেমনি আবার গাছের মধ্যে বা টবের মধ্যে যদি পুষ্টিমূলের অভাব দেখা দেয়, তাহলে কিন্তু ঝরে যেতে পারে। পুষ্টিমূল্য বলতে আমরা গাছকে যে খাবার দেই, মানে ডরমেন্সি পিরিয়ডের পর যদি আমরা গাছের মিডিয়াতে ভারী খাবার দিয়ে না দিই, তাহলে কিন্তু ঝরে পড়ে যেতে পারে। ভারী খাবার বলতে আমরা যে জৈব মিশ্র খাবার ব্যবহার করি সেটা আমাদেরকে দিতে হয়। দিয়ে দেওয়ার পর আর একটি খাবার দিতে হয় সে সমস্ত ফুলকে বা কুঁড়িকে গুটিতে পরিণত করতে বা ফুটে গুটি সেট করতে। সেটা হচ্ছে মাছের উচ্ছিষ্ট অংশ, যেটা আমি ব্যবহার করেছি এবং ব্যবহার করাতেই কিন্তু ফলগুলো যেমন পরিপক্ক হতে শুরু করেছে, যে সমস্ত ছোট ফলগুলো ছিল, ঠিক তেমনই কিন্তু আবার নতুন নতুন কুঁড়ি বা ফুল আসতে শুরু করেছে। এই সমস্ত কুঁড়ি বা ফুল যেন ঝরে না যায়, তার জন্য সেই খাবার দুটি দিতে হয়েছে। এছাড়া গাছের মিডিয়াতে যদি ময়েশ্চার ভাব না থাকে, যদি শুকিয়ে খাঁট হয়ে থাকে, তাহলে কিন্তু এই সমস্ত ফুল ঝরে যেতে পারে। বিশেষ করে গরম যেহেতু চলছিল এতদিন, মাটিকে সবসময় ভিজে ভিজে রাখাটা কিন্তু জরুরি ছিল, যেটা আমি করতে পেরেছি। যার জন্যে কিন্তু আমার সবেদা গাছে ফুল ঝরে যাওয়ার যে সমস্যা বা গুটি সেট হয়ে ঝরে যাওয়ার যে সমস্যা, সেটা কিন্তু আসেনি। এখানে একটি কথা বলে রাখা দরকার, সবেদা গাছের গুটি সেট হয়ে গেলে গুটি কিন্তু সহজে ঝরে পড়ে না। গুটি ঝরে তখনই পড়ে যখন তার মধ্যে কোনো পোকামাকড় লেগে যায়। সবেদা গাছগুলোতে খুব একটা পোকামাকড় কিন্তু লাগে না। তার কারণ হচ্ছে সবেদা গাছের পাতাতে বা ডালের মধ্যে বা ফলের মধ্যে ল্যাটিক নামক একটি পদার্থ থাকে, আঠালো জাতীয়। সেই আঠালো জাতীয় পদার্থের জন্যই কিন্তু পোকামাকড় খুব একটা লাগে না। সবেদা গাছে যেটা লেগে থাকে, মানে যে পোকার উপদ্রব দেখা যায়, সেটা হচ্ছে মিলিবাগ। আর মিলিবাগকে গাছের থেকে উচ্ছেদ করা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়। আপনারা যদি জৈব পদ্ধতিতে করতে চান, তাহলে 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে নেবেন নিম তেল। তার সঙ্গে লিকুইড সোপ মানে সাবান, লিকুইড সাবান যদি আপনারা মিশে গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু এমনিতেই চলে যায়। তাছাড়া যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, তখন আপনাদেরকে দিয়ে দিতে হবে একতারা। এছাড়া আর একটা জিনিস দেখতে পাচ্ছি রিসেন্ট আমার এক বন্ধুর বাগানে, তিনি আমাকে ছবি পাঠিয়েছেন। তার সবেদা গাছের পাতাকে ঠিক এভাবে ঝাঁঝরা করে দিচ্ছে। এই যে পাতাকে ঝাঁঝরা করছে, এটা কিন্তু এক ধরনের শুয়োপোকা। আর এই পোকার থেকে নিস্তার পেতে দিতে হবে
প্রোপেক সুপার। তার কারণ এই সমস্ত পোকাকে প্রতিহত করতে একমাত্র পারে প্রোপেক সুপার। আর এই প্রোপেক সুপার দিয়ে দিতে হবে 1 লিটার জলে 1.5 ml মিশিয়ে সন্ধ্যার দিকে স্প্রে করে। যার জন্যই সবেদা গাছগুলোতে সবসময় কীটনাশক ব্যবহার না করলেও অন্তত মাসে 1-2 বার ব্যবহার করা উচিত। আর সেটা করতে পারলে মিলিবাগ সহ এই যে শুঁয়োপোকার আক্রমণ, তার থেকে কিন্তু গাছকে মুক্ত করা যাবে। আবার কুড়ি ঝরে যায় অনেক সময় ওয়েদারের চেঞ্জের জন্য। সেটা কীরকম, দিনের বেলা প্রচণ্ড গরম, হয়তো দেখা গেল সন্ধ্যের পর থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। এই যে দিনের গরম, রাতে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হওয়াতে এই যে ঠান্ডা পরিস্থিতি, এই পরিস্থিতিতেও কিন্তু অনেক সময় কুড়ি ঝরে যেতে পারে। আবার একটানা যদি প্রচণ্ড গরম থাকে বা প্রচণ্ড রোদ পায় গাছ, তাহলে কিন্তু কুড়ি ঝরিয়ে দিতে পারে। তারও একটি কারণ হচ্ছে প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরমের ফলে টবের মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই শুকিয়ে যাওয়া ফলেই কিন্তু জলের অভাবে গুটিগুলো ঝরিয়ে দিতে পারে। আর এই সব কারণের জন্য কিন্তু সবেদা গাছের ফুল ঝরে যায়, অনেক সময় গুটি সেট হয়েও ঝরে পড়ে। ফুল ঝরে যেতে না পারে, গুটি যেন ঝরে যেতে না পারে, তার জন্য আমাদেরকে দিয়ে দিতে হবে উপযুক্ত খাবার। উপযুক্ত খাবার বলতে ডরমেন্সি পিরিয়ডের পর মিশ্র খাবার দিয়ে দিতে হবে, জৈব মিশ্র খাবার। তার সঙ্গে দিয়ে দিতে হবে, আমি যেটা দেই বা সবসময় দিয়ে থাকি, মানে বিশেষ করে ডরমেন্সি পিরিয়ডের পর, সেটা হচ্ছে মাছের কাঁচা উচ্ছিষ্ট অংশ। এছাড়া আরেকটি খাবার দেই। কি খাবার আসুন সেটা দেখে নিই। কিছু পরিচর্যা আছে যেটা করলে অন্তত কিছুটা পরিমাণে ফুলের থেকে গুটি সেট করানো যাবে। আর তার জন্যই গাছে দিয়ে দিতে হবে একটি তরল খাবার। আমি সমস্ত ফল গাছের জন্য একটি তরল খাবার আজ গাছের মধ্যে দেব, বিশেষ করে সবেদা গাছের জন্য, যার জন্য আমি 05234 বোরাক্স মানে বোরনের উৎস এবং বায়োভিটা এক্স নিয়েছি। এখানে আমি জল নিয়েছি 8 লিটার। সেই 8 লিটার জলে 1.5 ml পার লিটার হিসাবে আমি এখানে বায়োভিটা এক্স নিয়েছি 12 ml। 16 গ্রাম নিয়ে নিতে হবে 05234 এবং 8 গ্রাম নিয়ে নিতে হবে বোরাক্স, বোরনের উৎস হিসেবে। সমস্ত উপকরণকে আমি ঠিক এভাবে 10 মিনিট ধরা ডাইলেশন করাবো। তার কারণ যেহেতু বোরাক্স মেশানো হয়েছে, যদিও ওয়াটার সলিউবল, কিন্তু ভালো করে যদি না মেশাই, অন্তত 10 মিনিট ধরা যদি না মেশাই, তাহলে বোরাক্সের অংশ কিছু নিচে মানে তরলের নিচে পড়ে থাকবে, যার জন্য মেশাতে হবে। তাছাড়া যত বেশি মেশাবো এই তরলের মধ্যে ততটাই কিন্তু অক্সিজেন তৈরি হবে। ভালো করে ডাইলেশন করে নেওয়ার পর এই যে 8 লিটার জল, এই 8 লিটার জলের মধ্যে আমি আরও 4 লিটার জল মিশিয়ে দেব। সেই জলকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই যে সবেদা গাছের গোড়াতে 500 ml মতন জল দিয়ে দেবো। এই তরল খাবারটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে সমস্ত ফলগুলো, এই সমস্ত ফলগুলো যেন ভালোভাবে পরিপক্ক হতে পারে, রসালো হতে পারে, মিষ্টি হতে পারে। ঠিক তেমনই ফলগুলো যেন ফেটে না যায়। তাছাড়া যে সমস্ত ফুলগুলো ফুটতে শুরু করেছে বা যে কুড়িগুলো এসেছে, এই তরলটি দিয়ে দেওয়ার ফলে গাছের ফুলগুলোকে কিন্তু পরাগমিলন হতে বা পরাগায়ন হতে খুব ভালোভাবে সাহায্য করবে। যার জন্য দিয়ে দিতে হয়েছে বায়োভিটা এক্স সঙ্গে বোরন। আর এই খাবারটি পেয়েই কিন্তু গাছের গুটি ঝরার যে সমস্যা, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর এটাই ছিল আজকের ভিডিও, মানে সবেদা গাছের কুড়ির থেকে যেন গুটি সেট হয়, কি করে করতে হয় এবং কোন কোন কারণে এই যে গুটি ঝরে যাওয়া বা ফুল ঝরে যাওয়া সেটা হয়। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় বা ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।